আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বায়ুর চাপ ও বায়ুর চাপ বলয় সম্পর্কে পড়ব। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে বায়ুর চাপ কি। আমরা আগে জেনেছি যে বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর চারপাশে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির দ্বারা বেষ্টনকারী অদৃশ্য গ্যাসীয় আবরণ। এবার সেই বায়ুতে বিভিন্ন ধরনের উপাদান থাকে। সেই উপাদানের আবার ওজন আছে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যে কোনো বস্তুর ওজন থাকলেই তার কি থাকবে, একটা ভর বা চাপ থাকবে। তাই বায়ু কি করে, একটা নির্দিষ্ট একক বিশিষ্ট স্থানের উপর পৃথিবীর সমস্ত জায়গায় বায়ু কি দেয়, চাপ দেয়। এই চাপ পার্শ্ব চাপ হতে পারে, উচ্চ চাপ হতে পারে, নিম্ন চাপ হতে পারে, অর্থাৎ বায়ুর চারিদিক থেকে চাপ প্রয়োগ করে। আর এই বায়ুর চাপ আছে বলেই আমরা যে কোনো বস্তুকে স্থিরভাবে দাঁড়াতে পারে, বা আমরা এই যে দাঁড়িয়ে আছি, আমি যে দাঁড়িয়ে আছি, বায়ু চারদিক থেকে চাপ দিচ্ছে, এই চাপের দরুন আমি দাঁড়িয়ে থাকতে সক্ষম হচ্ছি। অর্থাৎ বায়ু চারদিক থেকে চাপ দেয়, বায়ুর চাপ আছে। এবার আমাদের ভূগোলের ক্ষেত্রে দুই ধরনের চাপ সম্পর্কে আমাদের জানতে হবে, এক বায়ুর উচ্চচাপ আর নিম্নচাপ। তাহলে আমরা আসি বায়ুর চাপ কি। অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে যে সমস্ত উপাদান আছে, সেই উপাদান বা পৃথিবী পৃষ্ঠে যে চাপ দেয় তাকে কি বলা হয়, এয়ার প্রেশার বা বায়ুর চাপ। আর এই চাপ পৃথিবীর 45 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপর, কত ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপর দেখা গেছে যে সমুদ্র পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ 76 সেমি পারস্তম্ভের সমান। অর্থাৎ বায়ুর চাপ হচ্ছে 1013, সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে 1013.25 মিলিবার। ওকে, তাহলে একটা নির্দিষ্ট অঞ্চলে বায়ু নির্দিষ্ট সময় চাপ দেয়, যাকে কি বলা হয়, বায়ুর চাপ। আর এই বায়ুর উপাদানগুলোর ধরন। আর সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত, 76 সেমি পারস্তম্ভের সমান চাপ। আর সেই চাপটা হচ্ছে কত, যাকে বলা হয় বায়ুর স্বাভাবিক চাপ। ওকে, বায়ুর স্বাভাবিক চাপ 1013.25 মিলিবার। বায়ু চাপ পরিমাপের যন্ত্রের নাম কি, ব্যারোমিটার, আমরা সবাই জানি। ওকে, এই ব্যারোমিটার যন্ত্র আবিষ্কার করেছিলেন 1643 সালে বা খ্রিস্টাব্দে টরিসেলি। ওকে, টরিসেলি ব্যারোমিটার, তারপরে 14 ব্যারোমিটার, অ্যানিরয়েড ব্যারোমিটার, ব্যারোমেট্রিক ব্যারোমিটার। এখন তো বিভিন্ন স্মার্টফোনেও ব্যারোমিটার চলে এসেছে, যার ফলে আমরা যে কোনো স্থানের এয়ার প্রেশার নির্ধারণ করতে পারি। ওকে, তাহলে বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম কি, ব্যারোমিটার। এবার একক, কোন এককে বায়ুর চাপ পরিমাপ করা হয়, বায়ুর চাপ পরিমাপের একক হচ্ছে কি, মিলিবার। কি বার, মিলিবার, যাকে এমবি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, মিলিবার। আর বায়ুর সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত, 1013 মিলিবার। এর থেকে যদি বেশি হয় তখন বলা হয় বায়ুর উচ্চচাপ। কি বলা হয়, উচ্চচাপ বা হাই প্রেশার। কি বলা হয়, হাই প্রেশার। আর এর থেকে যখন কম হয় তখন তাকে বলা হয় লো প্রেশার। কি বলা হয়, লো প্রেশার। অর্থাৎ 1013.25 মিলিবারের উপরে গেলে হাই প্রেশার হয়ে যায়, নিচে গেলে লো প্রেশার হয়। তাহলে আমাদের জিওগ্রাফিতে দুটো প্রেশার অর্থাৎ উচ্চচাপ এবং নিম্নচাপ সম্পর্কে জানার আছে। তাহলে উচ্চচাপ মানে যখন দেখা গেল আমার বায়ুর প্রেশার 1020 এমবি মিলিবার, তখন সেটা কি হবে, হাই, হাই প্রেশার জোন। আবার কোন সময় দেখা গেল বায়ুর চাপ 930 এমবি, তখন সেটা কি হয়ে যাবে, লো প্রেশার জোন। আবার কোন সময় দেখা গেল বায়ুর চাপ 850 এমবি, তখন সেটা হবে গভীর নিম্নচাপ। কি হবে, গভীর নিম্নচাপ, তাকে বলা হয় ডিডি। ডিডি মিন্স ডিপ ডিপ্রেশন, ডিপ ডিপ্রেশন। ওকে, অর্থাৎ গভীর নিম্নচাপ বিরাজ করছে কোন স্থানে। কোন স্থানে যখন গভীর নিম্নচাপ বিরাজ করে, তার ফলে সেখানে তৎক্ষণাৎ একটা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা খুব প্রবল হয়ে থাকে, যখন বায়ুর চাপ মানে গভীর নিম্নচাপ বিরাজ করে। ওকে, তাহলে আমরা বায়ুর চাপ সম্পর্কে একটা ছোট্ট ধারণা আমাদের আসলো। এইবার আমরা পড়ব, পৃথিবী পৃষ্ঠে সব জায়গায় যেমন উষ্ণতা সমান নয়, তেমনি বায়ুর চাপও আবার সমান নয়। কোথাও বায়ুর চাপ বেশি, কোথাও বায়ুর চাপ কম। এবার এই তারতম্যের কারণটা কি, সেই কারণ সম্পর্কে আমরা পড়ব। ফার্স্ট দেখো, বায়ুচাপের তারতম্যের কারণ। সেখানে আমরা উষ্ণতা
একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, কারণ বা নিয়ন্ত্রক, যেমন হচ্ছে উচ্চতা মানে অল্টিটিউড, জলীয় বাষ্প ওয়াটার ভেপার, পৃথিবীর আবর্তন রোটেশন অফ দ্য আর্থ, ভূপৃষ্ঠের গাঠনিক উপাদান, যে সমস্ত কম্পোজিশন অফ দ্য আর্থ আছে মানে গাঠনিক উপাদান, টেকটনিক এলিমেন্টস অফ দ্য আর্থ, তারা কি করে এই গাঠনিক উপাদানগুলা পৃথিবীর ভূপৃষ্ঠের বায়ুচাপের বা বায়ুমণ্ডলের বায়ুচাপের তারতম্যের কারণ হিসাবে ভূমিকা পালন করে। প্রত্যেকটা বিষয় আমরা একটু ডিটেলসে জানবো বিশদভাবে। কিভাবে? প্রথমে আমরা আসছি উষ্ণতা। উষ্ণতা কি হয়? উষ্ণতার সঙ্গে, উষ্ণতা ইংরেজি হচ্ছে টেম্পারেচার, উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্কটা বিপরীত, ব্যস্তানুপাতিক। খুব সোজা ভাবে, উষ্ণতা যদি বাড়ে বায়ুর চাপ কমবে, উষ্ণতা বাড়লে কি হবে? বায়ুর চাপ কমবে। এবার কিভাবে হচ্ছে? খুব সাধারণ, যখন বায়ু উষ্ণ হয় তখন কি হয়? বায়ু উষ্ণ হলে বায়ু হালকা হয়ে যায়, আর হালকা হলে প্রসারিত হয়, আর হালকা প্রসারিত বায়ুর চাপ কম হয়। আর বায়ু যখন শীতল হয় তখন কি হয়? বায়ু সংকুচিত হয়, আর সংকুচিত হয়ে বায়ু কি হয়? ভারী হয়ে যায়, আর ভারী হলে চাপ বেশি হয়। ওই জন্য বায়ুর উষ্ণতা যখন বেশি হয় তখন বায়ুর চাপ কম হয়, ওই জন্য গ্রীষ্মকালে বায়ুর চাপ কি হয়? কম হয়। আর শীতকালে বায়ু শীতল সংকুচিত ভারী, ওই জন্য বায়ুর চাপ বেশি। এই কারণে বলা হয় টেম্পারেচার ইজ হাই। টেম্পারেচার যদি হাই হয় তাহলে মানে এয়ার প্রেসার বায়ুর চাপ হবে কি? লো। আর যদি বায়ুর টেম্পারেচার যদি লো হয় তাহলে বায়ুর চাপ কি হবে? হাই। এটা মানে বিপরীত সম্পর্ক, পুরো ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, বুঝতে পারলাম। এবার পৃথিবীর সব জায়গায় যেহেতু টেম্পারেচার সমান নয়, তাই বায়ুর চাপও সমান নয়। টেম্পারেচার বাড়লে বায়ুর চাপ কমে, টেম্পারেচার কমলে বায়ুর চাপ বাড়ে। ওকে, তারপর আমার হচ্ছে উচ্চতা, অল্টিটিউড। বায়ুর চাপ অল্টিটিউডের উপর ডিপেন্ড করে। কিভাবে? ওকে, আমরা পড়েছি যে আমরা যদি উঁচুর দিকে উঠি, পার কিলোমিটার যদি উপরে উঠি 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। হ্রাস পায় কেন? অর্থাৎ বায়ুতে অবস্থিত বিভিন্ন উপাদানগুলোর পরিমাণ কমতে থাকে ব্যাপকভাবে, আর তাদের তাপ ধারণ ক্ষমতা কমে যায়। এইবার যদি বায়ুতে উপাদানগুলোর পরিমাণ কমে যায় তাহলে বায়ুর ওজন কমে যাবে, আর ওজন কমে গেলে বায়ুর চাপ ধারণ ক্ষমতাও কমে যাবে, অর্থাৎ যে চাপ প্রয়োগ করবে সেই ক্ষমতাটাও কি হবে? কমে যাবে। আমার হাতে যদি একটা 5 কেজির বাটখারা থাকে তাহলে চাপ বেশি হবে না একটা 500 গ্রামের বাটখারার চাপ বেশি? অবশ্যই 5 কেজি চাপ বেশি। তাহলে বায়ুতে যদি উপাদানগুলো অনেক বেশি বেশি থাকে তার ওজন বেশি হবে, তার চাপও বেশি হবে। কিন্তু যত উপরে উঠছে কি হচ্ছে? বায়ুর উপাদানগুলো কমে যাচ্ছে, তাহলে তার চাপ কমে যাবে। তাই দেখা যায় বায়ুর চাপ প্রতি কিলোমিটার উপর উঠলে বায়ুর চাপ 12.6 মিলিবার কমে যায়। ওকে, 12.6 মিলিবার কি হয়ে যায়? কমে যায়। তাই উচ্চতা কি করে? উচ্চতা যে কোনো স্থানের বায়ুর চাপ এর তারতম্যের কারণ হিসাবে মুখ্য ভূমিকা পালন করে। যেমন উষ্ণতা, ঠিক সেই রকম ভাবে উচ্চতা। তারপর আমাদের থার্ড যে ফ্যাক্টর আছে সেটা হচ্ছে কি? জলীয় বাষ্প। জলীয় বাষ্প, একে বলা হয় ওয়াটার ভেপার। H2O দিয়ে একটা তীর চিহ্ন, এটা এর সংকেত। জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার। এবার জলীয় বাষ্প মানে কি? জল সূর্য তাপ দ্বারা বাষ্পীভূত হলো। এবার যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে সেই বায়ু কিন্তু সবসময় কি হবে? ঊর্ধ্বমুখী হবে এবং হালকা হবে। ওকে, তাহলে জলীয় বাষ্প যদি বাতাসে বাড়ে বায়ু ঊর্ধ্বমুখী হবে, তাহলে নিম্নচাপ, বায়ুর চাপ কম হচ্ছে, তাহলে জলীয় বাষ্প বেশি হলে বায়ুর চাপ কম হবে, আর জলীয় বাষ্প কম হলে বায়ুর চাপ কি হবে? বেশি হবে। ঠিক আমি আসছি, যেমন বর্ষাকালে এবং গ্রীষ্মের সময় সূর্য তাপ দ্বারা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুতে মেশে, আর এই জলীয় বাষ্প বায়ুতে মেশার দরুন বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, তার ফলে বায়ুর নিম্নচাপ বিরাজ করে, অর্থাৎ চাপ কম হয়। আবার যখন শীতকাল আসে তখন তো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে, বায়ু শুষ্ক হয়, শীতল হয়, ভারী হয়, বায়ুর চাপ কি থাকে? বেশি থাকে। ওকে, বা উচ্চ চাপ বিরাজ করে। তাহলে এই হচ্ছে জলীয় বাষ্পের কেরামতি, যার মাধ্যমে কি হয়? বায়ুর চাপ কমে আবার বায়ুর চাপ বাড়ে। তাহলে এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করলো। তারপর আমার আসছে পৃথিবীর আবর্তন। কি? পৃথিবীর আবর্তন, রোটেশন অফ দ্য আর্থ। পৃথিবীর আবর্তন, রোটেশন অফ দ্য আর্থ। আমরা জানি পৃথিবী প্রত্যেক 24 ঘন্টায় অ্যাপ্রক্সিমেট
24 ঘন্টায় কি করে, চারপাশে একবার পাক খায়। এই ধরে নাও আমাদের কি পৃথিবী পাক খাচ্ছে, প্রত্যেক 24 ঘন্টায় একবার করে পাক খাচ্ছে, আবার সেই সঙ্গে সঙ্গে সূর্যের চারপাশে আবর্তন করছে। এবার এই পাকের ফলে কি হচ্ছে, পৃথিবীর বাইরে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয়, কেন্দ্র বিমুখ শক্তি বা সেন্ট্রিফিউগাল ফোর্স। আর এর দরুন কি হয়, বায়ুর গতিবিক্ষেপ ঘটে, অর্থাৎ বায়ু বিক্ষিপ্ত হয়ে যায়। আর বায়ু বিক্ষিপ্ত হয়ে যাওয়ার ফলে কি হয়, চাপের হেরফের ঘটে। শুধুমাত্র পৃথিবীর আবর্তন গতির জন্য এটা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা গেলাম পৃথিবীর আবর্তন গতিও বুঝলাম। এইবার ভূপৃষ্ঠের গাঠনিক উপাদান। গাঠনিক উপাদান মানে কি, পৃথিবীর সব জায়গাতে সমান উপাদান দ্বারা গঠিত নয়, কোথাও পাথর শিলাখণ্ড দ্বারা, কোথাও মৃত্তিকা দ্বারা, কোথাও জলভাগ, কোথাও স্থলভাগ। আবার স্থলভাগের বিভিন্ন উপাদান, কারো তাপ ধারণ ক্ষমতা বেশি, কারো তাপ ধারণ ক্ষমতা কম, কেউ তাপ ধারণই করতে পারে না। আবার জলভাগ যে অনেক পরে উষ্ণ হয়, তাহলে কি হচ্ছে, ভ্যারাইটিস তাদের ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য প্রপার্টিস আর ধর্ম আলাদা আলাদা, তাপ শোষণ ক্ষমতা আলাদা আলাদা। তার ভিত্তিতে কি হয়, সেই জায়গার উষ্ণতা, উচ্চতা, জলীয় বাষ্প এগুলো ভ্যারাইটিস রকমের হয়। আর এই ভ্যারাইটিস রকম হয় কারণ কি, পৃথিবীতে বিভিন্ন উপাদান দ্বারা গঠিত, এবং ভূপৃষ্ঠে যে সমস্ত উপাদান আছে, কোথাও শিলামণ্ডল, কোথাও মৃত্তিকা, এরাও বিভিন্ন রকম ভাবে তাপ শোষণ করে, ফলে জলীয় বাষ্পের পরিমাণ কি হয়, কমে যায়। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এই ধরনের স্থলভাগ আর ঠিক তারপরে জলভাগ। এই জলভাগ কম উষ্ণ হবে, শীতল থাকবে, তাহলে এটাই শীতল হলেই কি হবে, উচ্চচাপ। আর স্থলভাগ বেশি উষ্ণ হবে, তাহলে বেশি উষ্ণ হলে কি হবে, নিম্নচাপ। তাহলে স্থলভাগ ও জলভাগের মধ্যে একটা ডিফারেন্স দেখা গেল। আবার স্থলভাগের বিভিন্ন জায়গায় বিভিন্ন উপাদান দ্বারা গঠিত, কোথাও মরু অঞ্চল বালি দ্বারা গঠিত, মেরু অঞ্চল পুরোটা বরফে ঢাকা, আবার শিলাময় অঞ্চল পুরো পাথরে ঢাকা। তাহলে বিভিন্ন জায়গায় তাপ শোষণ ক্ষমতা বিভিন্ন রকম, আর তারপরে কি হয়, বায়ুচাপের তারতম্য ঘটে। ওকে, তাহলে এই 5টা এলিমেন্ট বা ফ্যাক্টরস বায়ুচাপের তারতম্যের জন্য মুখ্য ভূমিকা পালন করে। ওকে, এখানে ক্লিয়ার। এবার আমরা আসছি বায়ুর চাপ, সমচাপ রেখা। ওকে, সমপ্রেশ রেখা বা সমচাপ রেখা কাকে বলে? আমরা এর আগে পড়েছি সমষ্ণ রেখা, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের সমান উষ্ণতা যুক্ত স্থানগুলি যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। আবার আজ করছি সমচাপ রেখা, এটাও ঠিক সেম, পৃথিবী পৃষ্ঠের সমান চাপযুক্ত স্থানগুলি যে রেখা দ্বারা যুক্ত করা হয়, অবশ্যই কাল্পনিক রেখা, যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়, সমচাপ রেখা। আর এই সমষ্ণ রেখা, এই ধরনের এটা হচ্ছে সমষ্ণ রেখা, আর এটা হচ্ছে সমচাপ রেখা, এরা সবসময় সমান্তরালে থাকে। ওকে, আবার সমচাপ রেখাগুলা অনেক সময় এরকম ভাবে গোল গোল অবস্থান করে, তখন এটাকে বলা হয় প্রেসার সেল। কি বলা হয়, প্রেসার সেল বা বায়ুচাপ কক্ষ। ওকে, আবার কখনো কখনো বায়ুচাপ উঁচু হয়ে অবস্থান করে, ওগুলো আমরা আসছি না। তাহলে শর্টকাট আমরা বুঝছি যে সমচাপ রেখা মানে হচ্ছে পৃথিবীর সমান উষ্ণতাযুক্ত স্থানগুলি যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে, সেই কাল্পনিক রেখাকে সমচাপ রেখা বলে। এবার এখানে তিনটে লো, লো মানে হচ্ছে লো প্রেসার জোন। কি প্রেসার জোন, লো প্রেসার জোন। আর এইচ, এইচ মানে হচ্ছে কি, হাই প্রেসার জোন, হাই প্রেসার জোন। ডি, ডি মানে হচ্ছে ডিপ্রেশন, ডিপ্রেশন, যার ফলে কি হয়, একটা অঞ্চলে ব্যাপক পরিমাণে ডিডি মানে ডিপ ডিপ্রেশন, গভীর নিম্নচাপ, গভীর নিম্নচাপ বিরাজ করে, আর তার ফলে সেই অঞ্চলে দ্রুত ঘূর্ণিঝড় হওয়ার, ঘূর্ণিঝড় বা ঝড় বা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা প্রবল থাকে। ওকে, তাহলে এই হলো আমার সমচাপ রেখা। এবার আমরা আসবো, প্রেসার বুঝলাম, বায়ুচাপের তারতম্যের কারণ বুঝলাম, সমচাপ রেখা বুঝলাম। এবার আমাদের পড়তে হবে যে পৃথিবী পৃষ্ঠে, সারা পৃথিবীতে যদি আমি গ্লোবালি মানে ওয়ার্ল্ড ওয়াইড পুরো গ্লোবালি যদি ধরি, তো পৃথিবী পৃষ্ঠে 60টি বায়ুচাপ বলয় দেখা যায়। কটা বায়ুচাপ বলয়, 60টি বায়ুচাপ বলয়। এই 60টি বায়ুচাপ বলয় সম্পর্কে আমরা একটুখানি জানবো। ওকে, দেখো প্রথমে আমরা কি, যদি আমরা একটুখানি পৃথিবীকে আঁকি এরকম ভাবে, ধরো এই হচ্ছে আমার, এই ধরে নাম হচ্ছে আমার আর্থ, পৃথিবী। এই পৃথিবীর মাঝ বরাবর কি আছে, 0 ডিগ্রি নিরক্ষরেখা, এর উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এবার এই থেকে অর্থাৎ এদিকে 10, উভয় গোলার্ধে 10 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ নিরক্ষরেখা থেকে উভয় গোলার্ধে 10 ডিগ্রি, এটাকে বলা হয় নিরক্ষীয়, কি বলা হয়, নিরক্ষীয়
নিম্নচাপ বলয়। ওকে, আবার এর থেকে এই বরাবর 25 থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখা বরাবর, 25 থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখা বরাবর, এটাকে উপরের দিকটাকে বলা হয় মানে উত্তর গোলার্ধে ককোটীয় উচ্চচাপ বলয়, ককোটীয় উচ্চচাপ বলয়। আবার নিচের দিকে ঠিক ওই বরাবরই নিচের দিকে এটাকে বলা হয় মকরীয় উচ্চচাপ বলয়। ওকে, এটা হচ্ছে লো প্রেশার, এটাও হাই প্রেশার, এটাও হাই প্রেশার। ওকে, তারপর আবার তাহলে আমরা 1 নম্বর পেলাম, 2, 3, তিনটি পেলাম। 4 নম্বর এখানে হচ্ছে মেরুবৃত্ত প্রদেশীয় মানে 70 থেকে 60 থেকে 70 ডিগ্রির মধ্যে, এটা হচ্ছে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এল। এদিকে আছে কে, এদিকেও মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এল। এটা হচ্ছে মেরু উচ্চচাপ হাই। এদিকে হচ্ছে মেরু উচ্চচাপ হাই। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 7টা টোটাল আমরা কটা পেলাম? 7টা বায়ুর চাপ বলয় পেলাম। এই 7টা বায়ুর চাপ বলয় সম্পর্কে আমাদের ডিটেলসে পড়তে হবে। ওকে, দেখো প্রথমে আমরা আসছি 1 নম্বর নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 2 নম্বর ককোটীয় উচ্চচাপ বলয়, 3 নম্বর মকরীয় উচ্চচাপ বলয়, 4 নম্বর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, 5 নম্বর যেটা দক্ষিণ গোলার্ধে এটা হচ্ছে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, তারপরে উচ্চচাপ বলয় 6 মেরুবৃত্ত প্রদেশীয়, আর 7 মেরুবৃত্ত নিম্নচাপ বলয়। তাহলে এই উচ্চচাপ বলয়, এই হচ্ছে আমার 7টা বায়ুর চাপ বলয়। এবার আমরা একটুখানি পৃথিবীর ম্যাপটা নিয়ে যদি বুঝি তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। এই নিরক্ষরেখা থেকে উভয় পার্শ্বে 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত, 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত এই যে বায়ুর চাপ বলয় এটাকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় সবসময় নিম্নচাপ। কেন এখানে উৎপত্তি হয় কেন নিম্নচাপ? তার কারণ হচ্ছে নিরক্ষরেখা বরাবর সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, উষ্ণতা খুব বেশি থাকে, একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলটা, তোমরা দেখবে নিরক্ষীয় অঞ্চলটা দেখো পুরোটা জলভাগ, বেশিরভাগ অংশ কি জল দ্বারা ঘেরা, দেখতে পাচ্ছ আমার হাত যেটা দিয়ে যাচ্ছে, জলভাগ বেশি। আর এই জলভাগ কি থাকে? জল থাকে, সূর্য তাপে জলরাশি কি হয়? বাষ্পীভূত হয়, আর বাষ্পীভূত হয়ে ঊর্ধ্বমুখী হয়, আর ঊর্ধ্বমুখী জলীয় বাষ্প বেশি থাকলে বাতাসটা হালকা হয়, আর হালকা হলে কি হয়? বায়ুর নিম্নচাপ বিরাজ করে, এর একটা কারণ। 3 নম্বর কারণ হচ্ছে এই বরাবর পৃথিবীর যে আবর্তন গতি সেটা ব্যাপক এবং দিক বিক্ষেপ বেশি ঘটে, আর তার ফলে এখানে নিম্নচাপ বিরাজ করে। হলো, তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উৎপত্তির কারণ 3টে আমরা জানলাম, 3টে 4টে। এবার এই বরাবর বায়ু প্রবাহ মানে অনুভূমিক প্রবাহকে, বায়ুর অনুভূমিক সঞ্চালনকে বায়ু প্রবাহ বলে। বায়ু প্রবাহ একেবারে হয় না, অর্থাৎ শান্ত মণ্ডল অবস্থান করে, ওই জন্য এই অঞ্চলটাকে বলা হয় ডোলড্রামস, ওকে, বা শান্ত অবস্থা। আর এই বরাবরই ITCZ দেখা যায়, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, আমরা এটা সম্পর্কে আরো পড়বো। ওকে, এবার ITCZ এবং প্রত্যেক দিন প্রচুর পরিমাণে জলরাশি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে যোগ হয়, আর তার ফলে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে প্রতিদিন বিকালের দিকে দারুণভাবে মুষলধারে বৃষ্টিপাত হয়, একে বলা হয় 4 o'clock রেইন। ওকে, এটা সম্পর্কে আমরা সবাই জানি। তাহলে আমরা একটা বায়ুচাপ বলয় সম্পর্কে বললাম, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তারপর আমরা আসছি ককোটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। এবার নিরক্ষরেখা গেল, নিরক্ষরেখা থেকে উভয় দিকে, এদিকে 25 থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ বরাবর, এদিকেও 25 থেকে, উত্তর গোলার্ধেরটাকে বলা হয় ককোটীয় উচ্চচাপ বলয়, আর দক্ষিণের দিকটাকে বলা হয় মকরীয় উচ্চচাপ বলয়, বা একে আবার ট্রপিক্যাল হাই প্রেশার জোনও বলা হয়ে থাকে। ইকুয়েটোরিয়াল লো প্রেশার জোন, তারপর ট্রপিক্যাল হাই প্রেশার জোন।
এইবার এই দুটো প্রেসার বেল্ট আমরা তার অবস্থান জানলাম। এবার আমরা এর উৎপত্তির কারণ কি, কেন এখানে এখানে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ হলো আবার এখানে উচ্চচাপ হচ্ছে। এবার দেখো নিরক্ষীয় অঞ্চলে যে পরিমাণ বায়ু ঊর্ধ্বমুখী হয় তাদের অধঃগমন ঘটে, অর্থাৎ অধঃগমন ঘটে কোন অঞ্চলে, এই ট্রপিক্যাল হাই প্রেসার জোন অর্থাৎ ককটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। আর তার ফলে কি হয়, এখানে উচ্চচাপ বিরাজ করে। 2 নম্বর, এই বরাবর গতিবিক্ষেপ ঘটে এবং যে মেরুবৃত্ত প্রদেশীয় থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস এখানে চলে আসে, আর তার ফলে কি হয়, এখানে হাই প্রেসার জোন ক্রিয়েট হয়। ওকে, আমরা আগেই পড়েছি ঠান্ডা এবং শীতল বাতাস যে কোনো অঞ্চলে হাই প্রেসার জোন ক্রিয়েট করে। ওকে, তাহলে এর ফলে কি হয়, এই দুই অঞ্চল বরাবর পৃথিবীর উভয় গোলার্ধে 23 থেকে 35 ডিগ্রি বা 25 থেকে 35 ডিগ্রি বরাবর কি এই ককটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় অবস্থান করে। আর এই বরাবর আবার অশ্ব অক্ষাংশ দেখা যায়। আমরা এটা সম্পর্কে একটু যদি জানি, তো সেই অতীতে আগে কি হতো, যারা বাণিজ্য করতো, বিশেষ করে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলা, যখন বাণিজ্যের মাধ্যমই ছিল জলপথ, আর জলপথের বাণিজ্য তো বড় বড় পালতোলা জাহাজ করে। আর এই পালতোলা জাহাজগুলা সমুদ্র পথে যেতে পারে কিছু কিছু জায়গায়, বিশেষ করে এই ককটীয় উচ্চচাপ বলয় বরাবর বায়ুর প্রবাহ একেবারে ক্ষীণ থাকতোই না, বায়ু প্রবাহিত হতোই না, ফলে দাঁড় টেনে নৌকাকে নিয়ে যেতে হতো। এবার তখন ওই নৌকাতে প্রচুর পরিমাণে ঘোড়া থাকতো। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি অশ্ব মানে কি, ঘোড়া। এবার ওই ঘোড়াগুলা কিছু কিছু ঘোড়া দুর্বল হয়ে যেত, এবার তাদের জন্য প্রচুর পানীয় লাগতো, খাবার লাগতো। এবার নাবিকরা কি করতো, ওই দুর্বল ঘোড়াগুলোকে জলে ফেলে দিত, তাতে নৌকাও একটু হালকা হয়ে যেত, আবার খাবারের অপচয় কমে যেত। বোঝা গেল? তার ফলে ওই অঞ্চলটার নাম দেওয়া হতো কি, অশ্ব অক্ষাংশ। ওকে, বা হর্স ল্যাটিটিউড। ওকে, তাহলে বুঝলাম আমরা, তাহলে আমরা দুটো ককটীয় ও উচ্চচাপ ও মকরীয় উচ্চচাপ বলয় ট্রপিক্যাল হাই প্রেসার জোন সম্পর্কে পড়লাম। এবার আমরা আসছি মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বা সাবপোলার লো প্রেসার জোন। দুই দিকে আছে সাবপোলার। এবার এটা কত, এটা যে 60 থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষরেখা, আবার 60 থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এই উভয় গোলার্ধে অবস্থিত 60 থেকে 70 ডিগ্রি অক্ষরেখা বরাবর। এর ফলে কি হচ্ছে, এই অঞ্চলে লো প্রেসার জোন ক্রিয়েট হচ্ছে। লো প্রেসার জোন মানে কি, আগে বললাম অধঃগমন ঘটে, এখানে আবার শীতল বাতাস এসে উষ্ণ বাতাসকে মানে অধঃগমিত করে, মানে তার নিচের দিকে নিমজ্জন ঘটে। এবার উষ্ণ বাতাস নিমজ্জন ঘটে এবং প্রচুর পরিমাণে এখানে বায়ুর গতিবিক্ষেপ ঘটে। অর্থাৎ পৃথিবীর যে আবর্তন গতি, আমরা এখানে পয়েন্টটা পড়েছি 4 নম্বরে, পৃথিবীর আবর্তন গতির দরুন বায়ুর গতিবিক্ষেপ ঘটে। আর বায়ুর গতিবিক্ষেপ ঘটার দরুন এখানে কি হয়, বায়ুর গতিবিক্ষেপ ঘটার দরুন এখানে নিম্নচাপ বিরাজ করে। ওকে, তাহলে এই অঞ্চলটা কি হলো, নিম্নচাপ, মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ দুই দিকেই। ওকে, এই দুই দিকেই কি হয়, লো প্রেসার জোন ক্রিয়েট করে একদম। তারপরে আমরা আসছি একেবারে শেষেরটা, মেরু উচ্চচাপ, আবার এদিকে মেরু, অর্থাৎ কুমেরু, এই কুমেরু আর সুমেরু, নর্থ সাউথ দুই পোলে আমরা জানি দুই গোলার্ধে কি আছে, সব বরফ আকারে। আর বরফ মানে কি, বায়ু প্রচন্ড শীতল। এই অঞ্চলে যে মেরু তুষার ঝড় হয়, ব্লিজার্ড বলে। ওকে, প্রচন্ড শীতল, এবার শীতল বাতাস খুবই ভারী হয়। আর শীতল বাতাস ভারী হওয়ার দরুন এই অঞ্চলে বায়ুর যতই গতিবিক্ষেপ ঘটুক, কিন্তু ওই বাতাসকে ছিটকে বাইরে বার করে দিতে পারে না। আর তার ফলে কি হয়, এই অঞ্চলটা সব সময় হাই প্রেসার জোন ক্রিয়েট হয়। ওকে, তাহলে এই মেরু, এই দুটো অঞ্চল কি হলো, হাই প্রেসার জোন। তাহলে আমরা 7টা বায়ুচাপ বলয়, প্রথমে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সম্পর্কে পড়লাম, লো প্রেসার জোন। তারপর ককটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, মেরু উচ্চচাপ বলয়, মেরু উচ্চচাপ বলয়। টোটাল আমরা 7টা বায়ুচাপ বলয় সম্পর্কে পড়লাম। ওকে, তাহলে আমরা আরেকবার দেখছি, পৃথিবীতে 7টি বায়ুচাপ বলয় দেখা যায়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ইংরেজিতে বলা হয় ইকুয়াটোরিয়াল লো প্রেসার জোন। তারপর আমার 1 2 দুটো একসঙ্গে আসছে, কারণ কি, উভয় গোলার্ধে, ককটীয় ওইদিকে উত্তরে আর মকরীয় দক্ষিণে, তাই 1 2 2 আর 3 একসঙ্গে আছে, ককটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় বা সাবট্রপিক্যাল লো প্রেসার জোন, সাবট্রপিক্যাল ট্রপিক্যাল হাই প্রেসার জোন। তারপর আমার আছে 4 আর 5, 4 আর 5 মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, অর্থাৎ সাবপোলার
সাবপোলার লো প্রেশার জোন। 6-7 অর্থাৎ এই মেরু আর এই মেরু, ওকে, সেটা মেরু উচ্চচাপ বলয় বা পোলার হাই প্রেশার জোন। তাহলে আমরা আজকে টোটালটা বায়ুচাপ কি, বায়ুচাপ পরিমাপের একক, বায়ুচাপের তারতম্য, সমচাপ রেখা, পৃথিবীতে কতগুলি বায়ুচাপ বলয় আছে, তাদের উৎপত্তির কারণ ডিটেলসে আমরা জানলাম। ধন্যবাদ। আমরা আরও পড়ব ভবিষ্যতে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।